আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয় থেকে গুরুত্বপূর্ণ 52টি প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, সভ্য সমাজের মানদণ্ড কোনটি? উত্তর হচ্ছে আইনের শাসন। সভ্য সমাজের মানদণ্ড আইনের শাসন। সাধারণ অর্থে স্বাধীনতা বলতে কি বোঝায়? নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করাকে বোঝায়। সাধারণ অর্থে স্বাধীনতা বলতে বোঝায় নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো কাজ করাকে। একটি সমাজে সীমাহীন স্বাধীনতার ফলাফল কোনটি? বিশৃঙ্খলা। একটি সমাজে সীমাহীন স্বাধীনতার ফলাফল বিশৃঙ্খলা। কোনো স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে? সীমাহীন স্বাধীনতা। কোন স্বাধীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে? সীমাহীন স্বাধীনতা। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাকে কি বলে? স্বাধীনতা। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাকে স্বাধীনতা বলে। কোনটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে? স্বাধীনতা। কোনটি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে? স্বাধীনতা। স্বাধীনতার রূপ কয়টি? 5টি। স্বাধীনতার রূপ 5টি। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় স্বাধীনতা। স্বাধীনতার রূপ 5টি। নোভা এমবিবিএস পাশ করে ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করে। নোভার ইচ্ছার বাস্তবায়ন করা কোন ধরনের স্বাধীনতা? অর্থনৈতিক স্বাধীনতা। নোভা এমবিবিএস পাশ করে ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করে। নোভার ইচ্ছা বাস্তবায়ন করা কোন ধরনের স্বাধীনতা? অর্থনৈতিক স্বাধীনতা। যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না তাকে কি বলে? ব্যক্তি স্বাধীনতা। যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না তাকে কি বলে? ব্যক্তি স্বাধীনতা। ধর্মচর্চা ব্যক্তির কোন ধরনের স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। ধর্মচর্চা ব্যক্তির কোন ধরনের স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। পারিবারিক গোপনীয়তা রক্ষা করা কোন ধরনের স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। পারিবারিক গোপনীয়তা রক্ষা করা কোন ধরনের স্বাধীনতা? ব্যক্তি স্বাধীনতা। কোন স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়? ব্যক্তি স্বাধীনতা। কোন স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়? ব্যক্তি স্বাধীনতা। নিজ জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? সামাজিক স্বাধীনতা। জীবন রক্ষা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? সামাজিক স্বাধীনতা। জীবন ধারণের স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা? সামাজিক স্বাধীনতা। জীবন ধারণের স্বাধীনতা কোন ধরনের স্বাধীনতা? সামাজিক স্বাধীনতা। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য কোন স্বাধীনতার প্রয়োজন? সামাজিক স্বাধীনতা। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য কোন স্বাধীনতার প্রয়োজন? সামাজিক স্বাধীনতা। ভোটদান নাগরিকদের কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। ভোটদান নাগরিকদের কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। নির্বাচিত হওয়া কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। নির্বাচিত হওয়া কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। কোন স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে? রাজনৈতিক স্বাধীনতা। কোন স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে? রাজনৈতিক স্বাধীনতা। কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ? গণতান্ত্রিক ব্যবস্থায়। কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ? গণতান্ত্রিক ব্যবস্থায়। নাগরিকরা কিসের জন্য অর্থনৈতিক অধিকার ভোগ করে? আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য।
নাগরিকরা কিসের জন্য অর্থনৈতিক অধিকার ভোগ করে? আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য। কোন স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না? অর্থনৈতিক স্বাধীনতা। কোন স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না? অর্থনৈতিক স্বাধীনতা। কোন স্বাধীনতার ফলে ব্যক্তি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্ব মুক্ত থাকে? জাতীয় স্বাধীনতা। কোন স্বাধীনতার ফলে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কর্তৃত্ব মুক্ত থাকে? জাতীয় স্বাধীনতা। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র কোন স্বাধীনতা ভোগ করে? জাতীয় স্বাধীনতা। প্রত্যেক স্বাধীন রাষ্ট্র কোন জাতীয়তা ভোগ করে? জাতীয় স্বাধীনতা। প্রকৃতপক্ষে আইন ও স্বাধীনতার সম্পর্ক কিরূপ? অত্যন্ত ঘনিষ্ঠ। প্রকৃতপক্ষে আইন ও স্বাধীনতার সম্পর্ক কিরূপ? অত্যন্ত ঘনিষ্ঠ। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উক্তিটি কার? জন লক। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না। উক্তিটি জন লকের। কোনটি স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে? আইন। কোনটি স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে? আইন। আইন কিভাবে স্বাধীনতাকে রক্ষা করে? সকল প্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে। আইন কিভাবে স্বাধীনতাকে রক্ষা করে? সকল প্রকার বিরোধী শক্তিকে প্রতিহত করে। আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা হ্রাস পায়। উক্তিটি কার? উইলবি। আইনের নিয়ন্ত্রণ আছে বিধায় স্বাধীনতা হ্রাস পায়। উক্তিটি কার? উইলবি। আইন নাগরিকের কোনটি সম্প্রসারিত করে? স্বাধীনতা। আইন নাগরিকের কোনটি সম্প্রসারিত করে? স্বাধীনতা। কার আইন মানবতা বিরোধী ছিল? হিটলারের। কার আইন মানবতা বিরোধী ছিল? হিটলারের। সাম্য মানে কি? সমান সুযোগ সুবিধা প্রদান। সাম্য মানে সমান সুযোগ সুবিধা প্রদান। সাম্যের দ্বারা কি বোঝায়? সমান। সাম্যের দ্বারা কি বোঝায়? সমান। রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে কি বলে? রাজনৈতিক সাম্য। রাষ্ট্রীয় কাজে সকলের অংশগ্রহণের সুযোগ সুবিধা থাকাকে কি বলে? রাজনৈতিক সাম্য। মতামত প্রকাশ কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। মতামত প্রকাশ কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। নির্বাচিত হওয়ার অধিকার কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। নির্বাচিত হওয়ার অধিকার কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। ভোট দেওয়ার অধিকার কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। ভোট দেওয়ার অধিকার কোন ধরনের সাম্য? রাজনৈতিক সাম্য। যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে কোন ধরনের সাম্য বলে? অর্থনৈতিক সাম্য। যোগ্যতা অনুযায়ী কাজ ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে কোন ধরনের সাম্য বলে? অর্থনৈতিক সাম্য। বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? অর্থনৈতিক সাম্য। বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? অর্থনৈতিক সাম্য। বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত? অর্থনৈতিক সাম্য। বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত? অর্থনৈতিক সাম্য। জন্মগতভাবে সমাজে যখন সব মানুষ সমান অর্থে বিবেচনা করা হয় তখন তা কি ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? আওতাভুক্ত। স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্য। জন্মগতভাবে সমাজে যখন সব মানুষ সমান অর্থে বিবেচনা করা হয় তখন তা কি ধরনের সাম্যের আওতাভুক্ত হয়? স্বাভাবিক সাম্য বা প্রাকৃতিক সাম্য। বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল? স্বাভাবিক সাম্য। বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল? স্বাভাবিক সাম্য। মানুষে মানুষে কোনো ব্যবধান না করাকে কি বলে? ব্যক্তিগত সাম্য। মানুষে মানুষে কোনো ব্যবধান না করাকে বলে ব্যক্তিগত সাম্য। সাম্য ছাড়া কোনটি কল্পনা করা যায় না? স্বাধীনতা। সাম্য ছাড়া কোনটি কল্পনা করা যায় না? স্বাধীনতা।
কোনটি স্বাধীনতা ছাড়া ভাবা যায় না? সাম্যের কথা। কোনটি স্বাধীনতা ছাড়া ভাবা যায় না? সাম্যের কথা। একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে সেখানে তত নিশ্চিত হবে স্বাধীনতা। একটি রাষ্ট্র যত সাম্যভিত্তিক হবে সেখানে তত কি নিশ্চিত হবে? স্বাধীনতা। গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? সাম্য ও স্বাধীনতা। গণতান্ত্রিক সমাজের ভিত্তি সাম্য ও স্বাধীনতা। সাম্য ও স্বাধীনতার মূল প্রতীক কোনটি? গণতন্ত্র। সাম্য স্বাধীনতার মূল প্রতীক কোনটি? গণতন্ত্র। গণতান্ত্রিক সমাজের ভিত রচনা করে কোন দুটি গুরুত্বপূর্ণ উপাদান? সাম্য ও স্বাধীনতা। গণতান্ত্রিক সমাজের ভিত রচনা করে সাম্য ও স্বাধীনতা। সমাজের ভেদাভেদ দূর করে কোনটি? সাম্য। সমাজের ভেদাভেদ দূর করে কোনটি? সাম্য। সমাজের সুবিধাগুলো সকলে মিলে সমানভাবে ভোগ করতে হলে কি প্রয়োজন? সাম্য। সমাজের সুবিধাগুলো সকলে মিলে সমানভাবে ভোগ করতে হলে সাম্য প্রয়োজন। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।